এমন একটা সময় চলতেছে, এখন যুদ্ধ লাগাই দিছে। আপনি দেখবেন সুপার পাওয়ার যেগুলা সবগুলা চুপ করে বসে আছে। আমেরিকা লাগাই দিয়ে বসে আছে, চীন লাগায় তামাশা দেখতেছে। চীনের কাছে কি অস্ত্র কম আছে? না, লাগাই দিস। পাকিস্তান, আফগানিস্তান লাগাই দিস, যুদ্ধ চলতেছে। কি হইতেছেটা কি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একবার ভারতের ভিতরে শিয়াদের উপরে হামলা হয়েছে, শিয়াদের উপরে। শিয়ারা কি মুসলমান? মুসলমান না। তারপরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলছেন এই শিয়াদের পক্ষে এখন মুসলমানরা সবাই সাহায্য করা ফরজ। কারণ কি? শিয়াকে যে কাফেররা মারতেছে, শিয়া হিসেবে মারতেছে না মুসলমান হিসেবে মারতেছে? মুসলমান হিসেবে মারতেছে। আমরা না আহলে হাদিস, কেউ জামাত, কেউ চরমনায়, কেউ এটা কেউ ওইটা, তারা যখন আমাদেরকে মারবে তখন কি এটা জিজ্ঞেস করবে? না, শুধুমাত্র মুসলমান হওয়ার ভিত্তিতেই মারবে। আজকে ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, মুসলমানরা কি মাজলুম, কি পরিমাণ মাজলুম। ট্রেনের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, ওখানে ওরা মারা শুরু করছে। কেন পড়ছে? মসজিদে যাইতেছে, মসজিদ দখল করতে গেছে গা সবাই। হিন্দুদের এই হোলি উৎসবের দিন কোনো মুসলমান বাইরে হতে পারে না, তাদেরকেও রং মেখে দিতেছে। কোনো নারী নিরাপদ না, বোরকা পরা নারীদেরকেও বেশি ইফটিজিং করা হইতেছে। কিসের ভিত্তিতে? শুধুমাত্র মুসলমানের ভিত্তিতে। এখন মুসলমান লাগছে, লাইগা মুসলমান কি শক্তিশালী হইতেছে না দুর্বল হইতেছে? দুর্বল হইতেছে। সবার সমস্ত অস্ত্র শেষ করে ফেলতেছে। শেষ করার পরে এরপরে এরা আবার শক্তিশালী হয়ে মুসলমানদেরকে চাইপা ধরবে। এই মুসলিম ভূখণ্ডগুলোর মধ্যে লাগাই দিছে। এখন আপনার ব্যালেন্স জমাইতেছেন, কারেন্সি টাকা পয়সা জমাইতেছেন। আপনি কত টাকার মালিক? কয় যে আমি 3 লক্ষ টাকার মালিক। কোথায় আছে? কয় ব্যাংকে। কই দেখান তো। এবার মোবাইল বের করে দেখাইছে, কয় যে দেখেন আমার ব্যাংকে কত আছে? 3 লক্ষ টাকা আছে। এটা কি টাকা না এটা সংখ্যা? এটা শুধুই মাত্র জাস্ট একটা ডিজিট, কিছু সংখ্যা আপনাকে দেখানো হইতেছে। আগামীর একটা বিশ্ব আসতেছে যেটাকে বলা হয় ক্যাশলেস সোসাইটি। ওখানে কোনো টাকা থাকবে না। এই টাকা পয়সার লুটতরাজি, ডাকাইতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো বাড়বে। বাড়ার পরে মানুষ অতিষ্ঠ হইয়া মানুষই আবেদন করবে এই টাকাকে উঠায় দেওয়া হোক। টাকা সবগুলা একটা চিপ বের হবে, চিপ। এটা চীন বানায় ফেলছে অলরেডি। শুধুমাত্র বিশ্ব এই থেকে অনুমোদন হইলেই এটা লঞ্চ করে দিবে। জাতিসংঘ থেকে অনুমোদন হইলে এটা লঞ্চ করে দিবে। কি এটা? এটা হচ্ছে একটা ছোট্ট একটা চিপ। এই আপনার এই হাতের এই জায়গাটা, এই সাদা আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলির মাঝখানের এই জায়গাটাতে কাইটা এখানে ভিতরে ঢুকাই দিবে চিপ। এটার মধ্যে আপনার আইডি কার্ড, বায়োডাটা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যার দরকার সব এটার মধ্যে থাকবে। আপনি যে কোনো জায়গায় যাবেন এটা দিবেন, বাস এখান থেকে আপনার টাকা খরচ করতে পারবেন। কথা বুঝেন নেই? আগে তো কারেন্ট বিল দিতেন ব্যাংকে যায় লাইন ধরে সিরিয়াল। এখন কারেন্ট বিল কীভাবে দেন? কার্ড, মিটার, প্রিপেড মিটার সিস্টেম করে দিস। এতে হইল কি? এতে অরিজিনাল গোল্ড যেটা, অরিজিনাল সিলভার যেটা, রূপা এবং স্বর্ণ, এটা তারা নিয়ে গেছে। আর আমার আর আপনার কাছে কাগজের নোট কিছু ধরাই দিস। সহজভাবে বুঝেন, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে তেলের দাম বাড়ছে না? শুধু তেলের দাম না, খনিজ সম্পত্তি সব কিছুর দাম বাড়ছে। স্বর্ণ যেহেতু খনিজ সম্পত্তি, স্বর্ণের দামও কি হয়েছে? বাড়ছে। বাড়ার পরে আপনি ম্যাক্সিমাম জরিপ করে দেখেন 99% মানুষ স্বর্ণ কি জমা করছে না ছেড়ে দিছে? ছেড়ে দিস। স্বর্ণের দাম বাড়ছে, সে চিন্তা করছে আমি বড়ি এটা কিনছিলাম 40,000 টাকা দিয়া করোনার আগে, আর এখন এক বড়ির দাম হয়ে গেছে 2.5 লাখ টাকা। তো এখন কি স্বর্ণ রাখছে না ছেড়ে দিছে? পুরা দেশের মানুষ তাদের স্বর্ণগুলো কি করছে? ছেড়ে দিস। ছেড়ে দেওয়ার পরে স্বর্ণ গেছে কোথায়? স্বর্ণ তাদের কাছে চলে গেছে যারা আল্লাহ রসুলের হাদিসকে আমাদের চাইতে বেশি বিশ্বাস করে। ইমাম মাহদি যখন আসবে, হাদিসে স্পষ্ট আসছে, তখন এই পৃথিবীর কারেন্সি হবে ইসলামিক কারেন্সি, স্বর্ণ এবং গোল্ড। এর টাকাও থাকবে না। এই ক্রিপ্টো কারেন্সি যেটাকে বলে, এই অনলাইনে একটা আছে, ব্যবসা আছে ক্রিপ্টো কারেন্সির, বিটকয়েন। এই বিটকয়েনের এগুলো কোনো কিছুই থাকবে না। এগুলো সব কিছু হচ্ছে ধোকা। মানুষ চতুর্দিক দিয়ে ধোকা খাবে, খাইতে 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 পরে মানুষ অতিষ্ঠ হয়ে বলবে অরিজিনাল কারেন্সি যেটা সোনা এবং রূপা, ওটার ভিতরেই আমরা যেতে চাই। স্বর্ণ এবং রূপা এটা কোনো দিন দাম বাড়বেও না, কমবেও না। এটা হচ্ছে ইসলামিক কারেন্সি। এখন আপনি 10,000 টাকার মালিক। আপনি একটু চিন্তা করেন, এই 10,000 টাকা দিয়ে আজকে যেই পরিমাণ ইফতার আপনি কিনতে পারবেন, পিছনের 10 বছর আগে আপনি তার চাইতে দ্বিগুণ কিনতে পারতেন এই 10,000 টাকা দিয়ে। আবার আজকের বাজারে 10,000 টাকার যে মূল্য, আগামী 10 বছর পরে এই মূল্য থাকবে না। তাহলে আপনার টাকা আপনার নিয়ন্ত্রণে নেই। এই জন্য আর্টিকেলগুলোতে লিখছে যারা দাজ্জালি ইলুমিনাতি সম্পর্কে গবেষণা করে, প্রত্যেকেরই বক্তব্য এই জামানায় অপরিহার্য প্রতিটা মানুষ যেন টাকা না জমায়, স্বর্ণ জমায়। কি জমাবে? স্বর্ণ। স্বর্ণ জমায় রাখেন, বিবিকে স্বর্ণ গিফট করতে থাকেন, নাকের দুল, কানের দুল, চেইন দেন, সব। এটা তো আপনারই সম্পদ, আপনার কাছেই থাকবে। হাদি মারা যাওয়ার 1 সপ্তাহ আগে একটা স্ট্যাটাস দিছে যে এই বাঙালি যদি তাদের নিরাপত্তা চায়, তো এই বাঙালির জন্য আবশ্যক হইল ঘাস খায়া হইলেও যেন অস্ত্র জমা করে, অস্ত্র। এখন বলেন এই সেটা সারমু দেখবেন কবে যে হুজুর জঙ্গি।
এখানে প্রশাসনে কেউ থাকবে, কবে যে হুজুর জঙ্গির উপরে কি দিতেছে, উস্কানি দিতেছে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আর চুপ থাকার মতো সুযোগ নেই, এখন কথাগুলো বলতে হইতেছে। কারণ কি, সামনে একটা যুগ আসতেছে, একটা সময়, 1 বছর অপেক্ষা করেন, পুরা পৃথিবীর মানচিত্র পাল্টায় যাবে, পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে। এই বোম্বিং চলতেছে, এটা আর বন্ধ হবে না, এটা চলতে থাকবে। এই পৃথিবী যখন তামাম পৃথিবী ম্যাসাকার হয়ে যাবে, অস্থিতিশীল একটা পরিস্থিতি হবে, তখনই আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন, তখনই আল্লাহ তাআলা গাজওয়াতুল হিন্দকে সংগঠিত করবেন, তখনই ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে আসবেন। এগুলো তো সত্য, এগুলো আমি আর আপনার মানতে কষ্ট হইতেছে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা এগুলো বিশ্বাস করে এবং তারা প্রস্তুতি নিছে। এইখান থেকে যে আপনি উইকিপিডিয়াতে সার্চ দিবেন, গারকাত, একটা গাছের নাম গারকাত। আল্লাহ রসুল বলেন শেষ জামানায় মুসলমানদের উপরে এই পরিমাণ নির্যাতন হবে যে মুসলমানরা চুপ থাকলেও আল্লাহ তাআলা প্রতিটা বস্তুর জবান খুলে দিবে। কুল্লু শাইইন ইয়াতাকাল্লামুন নাস, প্রত্যেকটা বস্তু মানুষের সাথে কথা বলবে, ইল্লাল গারকাত, তবে একটা গাছ মুসলমানদের পক্ষে কথা বলবে না। গাছটার নাম কি? গারকাত। আপনি সার্চ করেন, এখনই সার্চ করেন উইকিপিডিয়াতে, দেখবেন পুরা ইসরায়েল, ফিলিস্তিনের পুরা ল্যান্ড এবং পশ্চিমাদের আমেরিকা সহ সমস্ত জায়গাগুলোতে 90 দশক থেকে তারা এই গারকাত গাছ রোপণ করা শুরু করে দিয়েছে। এই গাছ তাদের পক্ষে থাকবে, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলমান তুমি কোন দিকে যাচ্ছ, ওরা এই আদুবুক ও আদুবি ও আদুবুল্লাহ ফাকতুলহু, এই আমার পাথরের পিছনেই একটা ইহুদি, একটা খ্রিস্টান লুকাইছে, এটা তোমার দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমার দুশ্মন, তুমি তাকে হত্যা করো। এরপরে মুসলমান আসবে, আয়সা বলবে এই দাঁড়া, এখানে দাঁড়া, আমি বাসায় যাব, তরবারি আনবো, তারপর তোকে হত্যা করব। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা মুসলমানদের এমন একটা প্রভাব ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিস্তার করে দিবেন যে ওই ইহুদির সাহস হবে না সে ওখান থেকে এক কদম সরার, ওখানেই দাঁড়ায় থাকবে। আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহুম্মা আনসুরনা বির-রু'ব, আল্লাহ আপনি আমাকে প্রভাব দিয়ে সাহায্য করেন। রাসূলের মধ্যে কি ছিল? প্রভাব ছিল। কাফের আসছে, আয়েশা বলে ওই মুহাম্মদ উঠো, বাবলা গাছের নিচে ঘুমাইতেছে, যুদ্ধ করে আসছে, খুব ক্লান্ত, সব সাহাবীরাও ঘুমাইতেছে, আল্লাহ রসুলও শুয়ে আছে। মানুষ দাঁড়ানো অবস্থায় শক্তিশালী, দাঁড়ানো অবস্থায় কি? পূর্ণ শক্তি। বৈশা গেলে অর্ধেক শক্তি, শুয়ে গেলে শক্তি একদম শেষ, ঘুমায় গেলে শক্তি নাই। আল্লাহ রসুল ঘুমন্ত, ওই কাফের আইসা বলে হ্যাঁ মোহাম্মদ তরবারি এখানে ঠেকা, ওঠো, কোন বাঁচায়গা, কে তোমারে বাঁচাবে? আল্লাহর রসুল, আমি যদি কোনো কাফের আসে আমার এখানে দৌড়ছে তরবারি আর বললো যে কে বাঁচাইবো, আর আমি যদি কই যে আল্লাহ বাঁচাইবো, ওর সাথে সাথে এক কোপ দিয়ে কল্লা ফালাই দিব, কারণ আমার আল্লাহ বলার মধ্যে পাওয়ার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওইটা বললেন আমাকে কে বাঁচাবে জানো? আমাকে বাঁচাবে আল্লাহ। এভাবে বড় করে বলছে, সাথে সাথে ওই কাফেরের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এটা ছিল প্রভাব। আর আমি আর আপনি একটা বক্তব্য দিই মসজিদের ভিতরে, ইমাম সাহেব একদম যা করবে মসজিদের, সমাজের যারা বয়ান শুনতেছে এরাও সমাজে যায় ওটা কি করে না, বাস্তবায়ন করে না। আল্লাহ তাআলা মুসলমানদের ভিতরে এরকম একটা প্রভাব বিস্তার করে দিবে যে প্রত্যেকটা বস্তু কথা বলবে। আল্লাহ রসুল বলেন দাজ্জাল আসার পরে 40 দিন পৃথিবীতে থাকবে। ঈসা ইবনে মারিয়াম আইসা এই দাজ্জালকে দৌড়ানো শুরু করবে, দৌড়াইতে দৌড়াইতে পুরা পৃথিবী দৌড়াবে, মিনাল মাশরিক ইলাল মাগরিব, পশ্চিম এই মক্কা এবং মদিনা ছাড়া দাজ্জাল পুরা পৃথিবীতে ভ্রমণ করবে। আল্লাহ রসুল বলেন বাবে লুত একটা গেট থাকবে, ওই গেটের মধ্যেই ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে হত্যা করবে। আপনি এখন সার্চ করে দেখেন, এই বাবে লুত শুধু বানানো হয় নাই, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেছে। দাজ্জাল এসে রাজত্ব করবে বাইতুল মাকদাস থেকে। বাইতুল মাকদাসের নিচে 3rd টেম্পল তৈরি করতেছে, হাইকেলে সুলাইমানি। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের উপরে ভিত্তি করে দাজ্জাল পাওয়ার চালাইবে। কথা এগুলো এখন বাধ্য, আমি জানি কথাগুলো আপনারা 80% বুঝবেন না, তারপরেও বলতেছি কেন, এগুলো এখন বলতেই হবে। প্রতি বয়ানই এগুলো বলি, মানুষ একটু বুঝুক, আস্তে আস্তে বুঝুক। কথাগুলো না বলতে বলতে তো জানেও না কথাগুলো কি আমার না রসুলের। এটা হবে 100% সত্য। আপনি বিশ্বাস করতে কষ্ট হইতেছে, এই জন্য আপনি বসে বসে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আপনার থেকেই সাহাবায়ে কেরাম জিকির কি কম বুঝতেন? সাহাবায়ে কেরাম জিকির কি কম বুঝতেন? তাহলে সাহাবায়ে কেরাম কেন যুদ্ধ করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেই আল্লাহ তাআলা বিজয় দিবেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধে গেলেন? আপনি আর আমি তো আছি, যুদ্ধ লাগুক, ইমাম সাহেবের ঘুমো, ইমাম সাহেব দোয়া ধরেন, দোয়া ধরলে যুদ্ধ থেমে যাবে। আল্লাহর রসুল, বদর যুদ্ধ কেন হয়েছে? যে 17 তারিখ বদর দিবস আসতেছে, বদর যুদ্ধ কেন হয়েছে? আল্লাহ রসুল খবর পাইছেন আবু সুফিয়ান মক্কার বাহিরে যায় ব্যবসা কইরা ওই ব্যবসার টাকা দিয়ে অস্ত্র কিনছে। অস্ত্র কিনছে কেন? মুসলমানদের উপর অস্ত্রগুলো ব্যবহার করবে। আপনি এখন কন আমি কি যে আগে হামলা করতে পারুন নাকি? আমার উপরে আগে হামলা করলে তারপর আমি হামলা করব। আরে বদর যুদ্ধে কি তারা আগে হামলা করছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলার প্রস্তুতি নিয়ে গেছিলেন। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হামলার প্রস্তুতি নিয়েই তো গেছেন, আবু সুফিয়ানকে ট্যাকেল দিবেন কেন? আবু সুফিয়ান যদি এই অস্ত্রগুলো নিয়ে মক্কায় ঢুকে, তাহলে মক্কার সমস্ত মানুষের কাছে অস্ত্র দিয়ে দিবে। আর আমি মদিনা সামান্য 313 জন সাহাবী, আমাদের কাছে গাছের ডাল ছাড়া কোনো অস্ত্রই নেই।
আবু সুফিয়ানকে আল্লাহ রসুল সুযোগ দেন নাই, ও অস্ত্র ব্যবহার করার আগেই আল্লাহ রসুল সেখানে চলে গেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুতি নিতে থাকো। কি ইমাম সাহেবদের বলছে না, সবাইরে বলছে, সবাইরে বলছে। মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়া চালানো শিখো, তরবারি চালানো শিখো। আমার বিশ্বাস ওই যুগে কোরআন শরীফে যদি আল্লাহ তাআলা বলতেন তোমরা মিসাইল বানাও, তোমরা গ্রেনেড বানাও, তোমরা অ্যাটম বোম বানাও, তাহলে হয়তো সাহাবায়ে কেরাম বুঝতেন না, এই কারণে বলেন নাই। এখন ঘোড়ার যুগ নাই, এখন মিসাইলের যুগ। তারা মিসাইল নিয়ে যদি নামতে পারে, আপনিও মিসাইল নিয়েই নামতে হবে। আল্লাহ রসুল যখন যুদ্ধে নামছেন, কাফেরদের কাছেও ঘোড়া ছিল, আল্লাহ রসুলের কাছেও কি ছিল? ঘোড়া ছিল। কাফেরদের কাছেও তরবারি ছিল, আল্লাহ রসুলের কাছেও কি ছিল? তরবারি ছিল। কাফেরদের কাছে ঢাল ছিল, আল্লাহ রসুলের কাছেও কি ছিল? ঢাল ছিল। কাফেরদের কাছে বর্ষা ছিল, আল্লাহ রসুলের কাছেও কি ছিল? বর্ষা ছিল। আর এখন এক পক্ষ নামছে মিসাইল নিয়ে, আর আপনি ওখানে তসবিয়া লাঠি লিয়ে গেছেন, আপনি জিতবেন। তা আমাদের প্রস্তুতি কোথায়? মন মানসিকতাও নাই। এই যে জিহাদের বিষয়গুলো আলোচনা করলে ভয় ভিতরে কাজ করে, হুজুরি কি কয়, একটু জঙ্গি জঙ্গি গন্ধ আসে। এমন একটা সময় আসবে তখন বুঝবেন আর আফসোস করবেন। আজকে পুরা পৃথিবীর মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে লাগাই দিয়া এরে মারে, ও ওরে মারে, মাইরে কি হইতেছে? অস্ত্র শেষ, অস্ত্র শেষ হয়ে যেতেছে। এরপরে এক সাইড থেকে চেটিয়া পিটানি শুরু করবে। আর নিয়ামতুল্লাহ আজমি রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষের 200 বছরের ভবিষ্যৎবাণী করছেন। এগুলো বিশ্বাস করা ঠিক না, তারপরে ওনার কথাগুলো পাই টু পাই মিলে যেতেছে। উনি বলছেন এই ভারত উপমহাদেশের মুসলমানরা যতদিন পর্যন্ত চতুর্দিক থেকে মায়ের না খাবে, ততদিন পর্যন্ত ঐক্য তাদের মধ্যে হবে না, আসবেই না। আল্লাহ যুগ যে কোন দিকে চলতেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল ইলমু ইলমুল আহওয়াল, হাজার হাজার হাদিস মুখস্থ, হাজার হাজার কোরআনের আয়াত মুখস্থ, এটার নাম এলেম না। এলেম কি? এলেম হচ্ছে সমসাময়িক সময় বহির্বিশ্বে কি চলতেছে ওইটা জানা, উম্মতকে সতর্ক করা, এটাই হচ্ছে এলেম। মদিনায় একদিন বিকট শব্দ, ভয়ঙ্কর একটা শব্দ হয়েছে, ট্রান্সমিটার বাস্ট হয় না, বাস এরকম একটা বিকট শব্দ হয়েছে। সাহাবায়ে কেরাম সবাই ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে কয় যে জামু না না জামু, জামু না না জামু। আপনাদের এখানে একটা মারামারি হয়েছে না রাত্রে, চিল্লে হয়েছিল না? আমি বাসা থেকে বেরিয়েছি, আমি রাসূলের এই হাদিসটা মাথায় ছিল, আমি বেরিয়েছি। আইসা দেখি আমাদের মসজিদের সামনেও কয়েকজন দাঁড়ানো, দাঁড়াই কজ যে জামু না না জামু, কি হইলো না হইলো। আবার ওই দিন নির্বাচনের রাত, কি হয় না হয়, আমরা তো মনে হচ্ছে ভোট নিয়ে কোনো মারামারি কিনা। কাবাব হাউসের সামনে আসি, কাবাব হাউসের ছেলেগুলো বেরিয়েছি, যেগুলো কাজ করে, ওরা কয় যে ভাই যাবেন নি, চিন্তা করেন, বুঝি শুনি দেখেন। আরেকটু আগাইছি, দেখি যে আকবর আমাদের বাড়ির সামনেও লোকজন একত্রিত হয়েছে, কেউ আসতেছে না। আমি আর আমার ছোটো ভাই চল, কি আমার এলাকা তো, এটা মহল্লা, এটা তো আমারই। আমি চলে আসছি, আইসা পরে দেখলাম যে ঘটনা কি, মারামারি, ওই রক্তাক্ত হয়ে গেল। তা আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়েছে, ভয় জামু কি না জামু, কিসের না কিসের আওয়াজ। দেখে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শব্দ হয়েছে ওই দিক থেকে আসতেছেন, সমাধান করে দিয়ে আসতেছেন। সাহাবীদেরকে বললেন কোনো ভয় নেই, যাও যাও, আমি এটা সমাধান করে আসছি। একটা পাহাড় থেকে পাথর পড়ছে, ওখান থেকে একটা বিকট শব্দ হয়েছে, কোনো টেনশনে কিছু নেই, যাও ঘুমাও। আর আমাদের নেতারা কি করে, বাস চাল্লি সব নামায় দিছে, নাম মারামারি কর, তো সবগুলা রক্তাক্ত হয়ে গেছে। নেতা কই? নেতা আসতে হেলিকপ্টারে করে বাইরে গেছে, গা শেষ। তেমন একটা যুগ চলতেছে। এখন আমরা চুপচাপ যদি নামাজ পড়াই, ঘরে বসে থাকি, আমাদের রিজিকের অভাব হবে না, কোনো কিছু সমস্যা হবে না। কিন্তু ওই যে নবী একটা দায়িত্ব দিয়ে গেছেন, নবী যেমন সাহাবীদের পিছনে খাটছেন, আমরা নবীর ওয়ারেস। আমরা খালি আপনারা দাওয়াত দিবেন, দাওয়াতে জামুগা, আর আপনাদেরকে দিন শরীয়তের মাসালাগুলো বলবো না, সমসাময়িক বিষয় সম্পর্কে সতর্ক করবো না, এটা তো হইতে পারে না। তো এই কারণে আপনাদেরকে এই বিষয়গুলো বলি, এই বিষয়গুলো আপনার বুঝে না আসলে একটু ঘাটাঘাটি করেন, একটু সার্চ করেন, দেখবেন আপনি এই সমস্ত তথ্যগুলো উইকিপিডিয়াতে পাবেন। তারা কিন্তু সব ধরনের শক্তি অর্জন করতেছে, সব কিছু তারা অর্জন করে ফেলছে, শুধুমাত্র আমি আর আপনি বসে আছি। আমাদের ভরসা কি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো। আমাদের চাইতে বেশি দোয়া কবুল হইতো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দক কেন গেছেন? কেন রক্ত ঝরাইছেন? আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান কর। এই সামনে বদর দিবস আসতেছে, 17 রমজান। এই বদর দিবস আসলে বাস ফেসবুকে 4-5টা স্ট্যাটাস দিয়ে দিই, আজকে বদরের হাদিয়ার গর্জে উঠুক আরেকবার, কই বাস সবাই ঘুমিয়ে গেছি, স্লোগান দিয়ে আসি, সবাই ঘুমিয়ে গেছি। কিন্তু আসলে যে বদর প্রত্যেক বছর আসে, এই রমজানের 17 রমজান বদর দিবস, এই বদরের সিচুয়েশনটা কত কঠিন ছিল, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নেই, খালি দেখছে বাস ফেরেশতা নামতেছে চতুর্দিক থেকে। একজনকে রাসূল দিয়েছে একটা খেজুরের ডাল, মরা গাছের ডাল। ও বলে যে আমি শুধু এমনি ইশারা করছি, দেখলাম যে মাথা পড়ে গেছে।
দূর থেকে ইশারা করি মাথা পড়ে যায়, ইশারা করি মাথা পড়ে যায়। কে ফালাই দিছে? ফেরেশতারা ফালাই দিছে। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা থাকবে। আগে গরুর খুঁটিটা বাঁধতে হবে, তারপরে যে আপনি তাওয়াক্কাল তো আল্লাহ। গরু ছাইরা দিয়া কয় তাওয়াক্কাল তো আল্লাহ। আগে কি করতে হবে? খুঁটি বাঁধতে হবে। আগে সর্বদিক থেকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়া শেষ, এরপর আল্লাহ। জয় পরাজয় কার হাতে? আপনার হাতে। আর মুসলমানদের জন্য তো সবচেয়ে বড় সুসংবাদ, মুসলমান যদি কোনো যুদ্ধে যায়, ও যদি যুদ্ধে ইন্তেকাল করে তাহলে শহীদ, বাইচে আসলে গাজী। এটা তো আমাদের সুসংবাদ। আল্লাহ, কথাগুলো মনে হয় আপনারা আজকে একটু আনিজি আনিজি লাগছে, অন্যরকম লাগছে। এগুলো এই দেখবেন বছর খানিকের ভিতরে এই কথাগুলোই দেখবেন বাস্তবায়ন হবে। অনেক টাকা থাকবে। 1 টাকার নোট ছিল না, 1 টাকার, এখন চলে কেন? কারো কাছে যদি 1 টাকার নোট, সেই যদি 1000টা জমাই থাকে, 1000 টাকা, এই 1 টাকা এখন চলবে? চলবে না। হলুদ কয়েন আছে না? চলে? চলে না। আটানা, চেরানা, চলে? চলে না। আপনার সম্পদ বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিবে সম্পদ শেষ, কিচ্ছু করার নেই। কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়, ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে লেখা আছে, ব্যাংক যদি দেউলিয়া হয়, ওই ব্যাংকে আপনার যত টাকা থাকুক সর্বোচ্চ 1 লক্ষ টাকা আপনাকে দিবে। এটা ব্যাংকের স্টেটমেন্টে লেখা আছে। তা আপনি এখন বলতে পারেন আমার অঢেল সম্পত্তি আছে, আমি ব্যাংকে না রাখলে কোথায় রাখবো? কেন? যখন ব্যাংক ছিল না তখন মানুষ কোথায় রাখছে? আর ব্যাংকই এখন হ্যাক হইতেছে না, ব্যাংক দেউলিয়া হইতেছে না, প্রশাসন হিসাব ব্যাংকে ঢুইকা সব টাকা পয়সা কী করতেছে? নিয়ে যেতেছে। তার চাইতে ভালো এই টাকা দিয়ে স্বর্ণ কিনেন, স্বর্ণ জমান। এটা গোল্ড, এটা কোনোদিন নিচে নামবে না, এটা দিন দিন বাড়তে থাকবে। বিবিকে স্বর্ণ গিফট করেন, বাড়িতে স্বর্ণ জমা করে রাখেন, দেখবেন এটাই একটা সময় কাজে আসবে। আল্লাহ তাআলা কথাগুলা বুঝার, আমল করার তৌফিক দান করুন।